5 মিনিট আগে আইছি মুহতারাম উপস্থিতি ঢাকা থেকে আইনা আমি দিনও গেছিলাম আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি না এলো শুধু গোটা তিনটা রুগীর কারণ ছিল শুধু আজকে একটু বিলম্ব হওয়ায় মানুষ রাস্তাহীনতায় ভুগেছেন আমি বলেছিলাম যে আমাদের মাদ্রাসা সাহেবুল হাদিস সাহেবের সাম্প্রতিক যোগাযোগ হচ্ছে মাত্র চলে আসবেন মধ্যকালে শুধুমাত্র আপনাদেরকে ধরে রাখার জন্য হাম্মাদ আমার কাছে সাহেবকে আমরা উপস্থাপন করেছি এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন বিশেষ করে মাদ্রাসার মাঠে যারা রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত ছাত্রদের প্রতি আমাদের আহ্বান উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ এদেশের হক্কানি উলামায়ে কেরামের সাহসী ভাষ্যকার আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা হামিদুজ্জি হুজুরের বয়ানে পরে শুরু হবে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন যে সমস্ত ছাত্ররা অযথা মাদ্রাসার মনে অবস্থান করছেন স্বেচ্ছাসেবক যারা রয়েছে সবাইকে পিন্ডালে নিয়ে আসার জন্য আহ্বান করছি কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান শুরু হবে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা তামাজ্জুল হাফিজ হুজুর السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد حضرت عبد القادر জিলানী রহমতুল্লাহ আলাইহি ছাত্র জমানার ঘটনা তিনি নিজেরটা নিজে বর্ণনা করেন আমার ক্লাসমেট আরেকজন ছাত্র ছিল আব্দুল কাদের ইবনে আবি সারওয়ান এও ছাত্র 3 নম্বর আরেকজন ছাত্র আব্দুল কাদের জিলানী ইবনে সাক্কা এখন তিনজনেরই পরামর্শ হলো আমরা তো ছাত্র মানুষ কিন্তু বাগদাদের এক বুজুর্গের পাওয়া যায় না আসলে তিনি কুতুব লাগাল পাওয়া যায় না মানুষে পায় না হঠাৎ মধ্যে মধ্যে কেউ পায় এখন চিন্তা হইল যদি বুজুর্গকে পাইতাম তিনজনেরই পরিকল্পনা অনেক বুজুর্গ আছেন মানুষের চৌকের আড়ালে চলে যান মধ্যে মধ্যে চলে আবার মানুষে পায় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ উজানি গঙ্গুই সাহেবের খলিফা উনি মধ্যে মধ্যে মানুষের চৌকের আড়ালে চলে যেতেন জঙ্গলে চলে কেউ খুঁজে হবে এই বুজুর্গকে পাওয়া যায় না আবার পাওয়া যায় তো তিনজনের সল্লাহ বরং ছাত্ররা কত সল্লাহি করে যে যদি বুজুর্গরে ভাই ইবনে আবি সারওয়ানকে বুজুর্গে বের করে দেবে এমন প্রশ্ন করব যে একবারে মাথার গাম পায়ে পড়বো উত্তর তো দিতেই পারতো না তখন বোঝা যাইব তাই কেমন বুজুর্গ তার ভিতরে আছে অহংকার মেধা ভালো মনে করছে কত বড় আল্লামা হবে সে ইবনে সাক্কা এটাও যে তার ভিতরে পরামর্শের মধ্যে এই কথা উল্লেখ করেন তিনজনে বুজুর্গের চায় তার ভিতরে বলে এই পরিকল্পনা ভাইয়া লয় বুজুর্গে পরীক্ষা করে ইবনে সাক্কার মতলব হইল তো আল্লাহর ওলি দোয়া চাইলে তার কাছে দোয়া চাইলে দোয়া করলে তো দোয়া কবুল পাইতো না আমি চাইব বিরাট ডিগ্রি নিব বিরাট চাকরি আমার হইব তো ধন দৌলত আসবে এইরকম ভিতরের পরিকল্পনা কেউ কাছে বলেনি হুজুরের কাছে চাইব আমি বিরাট ডিগ্রির মালিক হইব বিরাট চাকরি হবো কত মন্ত্রী পরিষদে যাইব নাহলে কোনো সচিব হইব আব্দুল কাদের জিলানী বলেন আমার তো ভিতরে এইসব চিন্তা নাই
আমার চিন্তা যে যদি হুজুরে পাই আমার ভাগ্য ভালো হয়, আর চেহারাটা যদি দেখতে পারি তো আমার যথেষ্ট। হুজুরে যদি পাই, এটা তো পায় না। আল্লাহ যদি আবার নসিব করে এই কুতুবের চেহারা যদি দেখতে পারি, তিনজনের তিন মতলব, কেউর মতলবের কথা কেউর কাছে কয় না, তিনজনে খালি বুজুর্গরা পাইতো। হঠাৎ করে চলাফেরার মধ্যে আরেকদিন পাই গেছে রাস্তা, তারা তিনজনের পাওয়া গেল। আজকে আমরা মতলব পুরা হইল। উনি দূর থেকে দেখেই বলা শুরু করে দিছে, ইবনে আবি সরওয়ানকে তুই কি লই আইছস, আর তুই কি চিন্তা করছস আমি জানি না। তুই মনে করছস এমন প্রশ্ন করব হুজুরে আটকাইব, আরে তুই কি প্রশ্ন করবে এটাও জানি, এটার কি জবাব এইটাও জানি, তবে যাই না রাখ, তোর ভবিষ্যৎ ভালো না, মুরতাদ হইয়া বেঈমান হইয়া তুই মরবে। নজর পড়ে গেছে ইবনে সাক্কার দিকে, তুই তো চাইছস, সেও কইছে না কিছু, ভিতরে পরিকল্পনা, দোয়া নিব, বড় লোক হইতো, সোজা কথায়। তুই যা চাইতেছস পাইবে, যা চাইতেছস পাইবে, কিন্তু তুই দুনিয়ার কুত্তা হইবে, দুনিয়ার মধ্যে ডুববে থাকবে, শেষ পর্যন্ত তোর নামাজ রোজা এলেম কালাম সব হারাইবে। আব্দুল কাদের জিলানীর দিকে চাইয়া বলেন, আরে বেটা এমন একদিন আইব তোর কিচ্ছু বলেন লাগছে না কেউ, তুই বাগদাদে দাঁড়াইয়া বলবে কদমে আলা রিকাবিল আউলিয়া। তুই এমন একদিন আইব এলিম মারিফত সব পাইবে, আর বাগদাদে দাঁড়াইয়া বলবে কদমে আলা রিকাবিল আউলিয়া। আব্দুল কাদের জিলানী বলেন, অবস্থা তো এর দুনিয়া উদা হয়ে গেছে, আর লাগাল পেয়েছে। এখন আব্দুল কাদের জিলানী বলেন, আমি তো এই কথার মর্মই বুঝছি না, কিন্তু আমার উদ্দেশ্য আছে হুজুরের চেহারাটা দেয়, তাই আমার সৌভাগ্য। কিন্তু একদিন বাস্তবায়ন হয়েছে, আব্দুল কাদের জিলানী এই কথাই বলছেন বাগদাদে দাঁড়াইয়া, কদমে আলা রিকাবিল আউলিয়া, বাস্তবায়ন হয়ে গেছে। আর যে ব্যক্তি ইবনে আবি সরওয়ান বহুত বড় আল্লামা হয়েছে, মেধাবী শক্তি হয়েছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আহমদ রেজা খান মৌলবীর দাবি করত, পারভেজ মোশাররফ, আবার গোলাম মোহাম্মদ পারভেজ হাদিসের অস্বীকার করল। বহুত বড় মৌলবী হইব। আব্দুল কাদের জিলানী দেখলেন একবার সরকার চাইল খ্রিস্টান পাদ্রী যে অনেক রকমের প্রশ্ন উত্থাপন করে ইসলামের বিরুদ্ধে, তার সঙ্গে বিতর্ক করার জন্য লোকের দরকার। চয়েস করলে ইবনে আবি সরওয়ানকে, বহুত বড় আল্লামা হয়েছে, তর্ক বিতর্কে পণ্ডিত, গেছে সরকারে পাঠিয়েছে। আব্দুল কাদের জিলানী বলতেছেন, সেখানে যাওয়ার পরে বিতর্ক অনুষ্ঠানে যে পাদ্রীরা আসছে অনেক খ্রিস্টান, কিন্তু ম্যাম সাথে আছে, এরা তো আর খর্দা সর্দা লাগে না। ওই বিতর্ক অনুষ্ঠানের ভিতরে বৈশা এক ম্যামের উপরে তার নজর পড়ে গেছে। কে তর্ক বিতর্ক পাদ্রীর সঙ্গে করতো, ওই ম্যামের ভাগল হয়ে গেছে। ওর ম্যাম যেদিকে যায় এই দিকে যায়, যে প্রস্তাব দেওয়া বসে তার প্রেমে সে পাগল। সে কইছে মুসলমান থাকলে হইব না, আমার ধর্ম লইতে হইব, হয়ে গেছে খ্রিস্টান। কোথায় আব্দুল কাদের জিলানীর সাথে খ্রিস্টান হয়েছে। ওই খ্রিস্টান এসে মুরতাদ হইয়া ইসলাম থেকে, ওই যে বুজুর্গে বলছিলেন। এই জন্য মৌলানা রুমি বলেন, পেশে আহলে দিল নিগাদার দে দিল, পেশে আহলে দিল নিগাদার দে দিল, তানবাসী আজ গুমানে বদখজিল। আল্লাহ আল্লাহদের কাছে যে দিলের কাটা ঠিক রাখো, ভিতরে খসর মসর থাকবো, তো ইবনে আবি সরওয়ানের মতো মুরতাদ হইয়া মরবো। মৌলানার কথা, ভিতর তো ঠিক না, প্রশ্ন করবো, হুজুরে আটকাইবো, পরীক্ষা করবো, এটা তো কষ্ট হয়ে গেছে।
আর ইবনে আব্বাস সাক্কার কথা বলেন, আব্দুল কাদের জিলানী ঠিকই হে বড় ডিগ্রি পাইল, সরকারি কোন আমলার পিছনে পড়ে গেল, সেখানে লম্বা লম্বা বেতন পাইতে থাকলো, এক এক সচিবের বেতন কত, প্রেস সচিবের বেতন কত, এইরকম চাকরি পেলে টাকা পয়সা পাইয়া এলিম কালাম সব শেষ, নামাজ রোজা পর্যন্ত তার শেষ। তখন আফসোস করে বলতো ইবনে সাক্কা, হায় রে হায়, কেন আমি কল্পনা করছিলাম দুনিয়াতে বড় লোক হইতাম, চাকরি নকরি পাইতাম, এখন চাকরি নকরি পাইয়া টাকা পয়সা পাইয়া বড় লোক হইয়া তো নামাজও গেল, আমলও গেল। আব্দুল কাদের জিলানী বলেন, আর আমার তো কি অবস্থা, ওই বুজুর্গে আমার কথা যা বলছিলেন আজকে প্রতিফলন হইল। এটা হলো ওনার কথা, এটা দিয়ে শুরু করলাম। এইসব মাদ্রাসায় চাকরি নকরি চায় না, দুনিয়া কামাইতে চায় না, সমস্ত মকসুদ হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করে। ডিগ্রি কি হবে এইসব মাদ্রাসার চিন্তা নাই, চাকরি কি পাইবে এইসব চিন্তা নাই। আল্লাহওয়ালা বানাইবার কারখানা হলো এই সমস্ত কওমের মাদ্রাসা, যার সাথে আল্লাহর কানেকশন হবে। আল্লাহর সাথে যখন কানেকশন হইব, মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, তার জন্য সব কিছু আছে। মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি দেওবন্দের প্রতিষ্ঠাতা নামাজে গেছে, এক লোক আইসে টাকা পয়সা নেই, হাদিয়া না করে দিছে, আমি হাদিয়া লই না, আমার দরকার নেই, গরিব রে দেব না, হুজুর আপনার লেগে, না আমি নেব না। কি বুঝছেন না, আমার হাদিয়ার দরকার নেই, যে পয়সা যেগুলো খরচ করার জন্য আমার সময় নাই, তুই আরো বোঝা বাড়াই দে, আমি পয়সা কি করবো, আমি বোঝা লই না। গেছেন মসজিদে, হে করছে কি জুতার ভিতরে টাকা ঢুকাই দিছি, জুতার ভিতরে পয়সা নামাজ পড়ে যখন আইসেন আইদেন পা ঢুকে না জুতার ভিতরে, কি ব্যাপার? তো জুতারে উল্টাইয়া টাকা পয়সা সব ফালাই দিছে, ফালাই দিয়ে জুতা পাও দিছে। যে দিছে হ্যাঁ মহব্বত আছে না পয়সা, হে আবার এগুলো কুটে ঢুকাই জমা করছে, এগুলো ফালাই আবার পিছে পিছে গেছে, এটা লয়ে গেছে, আবার উনি জুতার থেকে ফালাইয়া দিচ্ছেন, আর এ পয়সা এগুলো তুই তাড়াতাড়ি করে আবার দরজাত গেলে আসসালামু আলাইকুম, এখন কি করবে? তো কাসিম নানুতুবি দেওবন্দ প্রতিষ্ঠাতা বলেন, দুনিয়া কুত্তায়ও খায়, দুনিয়া বড় বড় অফিসারও খায়, দুনিয়া রাষ্ট্রনায়করাও খায়, মন্ত্রী মিনিস্টারও দুনিয়া খায়, আমরাও খাই, কিন্তু আমরা টাকা জুতার ভিতরে হয়ে আসে, এই দেশ জুতার ভিতরে হয়ে আসে, দুনিয়ার ভিতরে আমরা কোনো দৃষ্টি নাই। কওমি মাদ্রাসা কেমনে চলে? আরে বাবা কাপড়ে চুপড়ে টাকা পয়সা কই বেতন কত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম তাদের এই কম পয়সার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। ডিগ্রিওয়ালারা এরকম পারবে না। আমার সাথে পাঞ্জাব ইউনিভার্সিটির আমার সেই নাম কইলে এন চিন্তা লাগবে, আরো কেউ চিনতে, দুইজন আমার ক্লাসমেট লাহোর থাকতে পাঞ্জাব ইউনিভার্সিটির ডিগ্রি নিলে চাকরি পাওয়া যায়। দুইজনে মারা গেছে, একজন সাতত ফেভার মিলে, একজন সোনা মিলে, বড় ভালো মৌলানা ডিগ্রি লিখে পাঞ্জাব ইউনিভার্সিটি। আমারও সুযোগ আছে, আমি পাঞ্জাব ইউনিভার্সিটির ডিগ্রি ইউনিভার্সিটির ভিতরেও গেছিল, আমার এই সময় নাই। আমি এরা ডিগ্রি লোক, দৌড়ার সাথেই ডিগ্রি লওয়া যায়, সাবজেক্ট আছে, পরীক্ষা দিলে ডিগ্রি। যেসব সাবজেক্ট আছে 4টা সাবজেক্টও ভালো নম্বর পেয়ে পাঞ্জাব ডিগ্রি পাওয়া যায়। এগুলো মৌলভীদের জন্য খুব সোজা, ইংলিশটা কদিনই কেলে যায়। আমি বলে তোরা ডিগ্রি লো, আমি দিচ্ছি না, আমি কোরআন শরীফ ইউজ করবো, যা দৌড়ার লোকে তোরা লো ডিগ্রি, আমি চাইতাম। আমার ক্লাসমেট আসলাম মুফতি আব্দুল হান্নান সাহেব হাফিজ, খালি ঠাট্টা মুস্কান, তা হাফিজ তো লোকে চুরি করে হাফিজ, উনি যেন না জানে এইভাবে হাফিজ। আচ্ছা এই কথা শেষ। এখন দুজনের লোকের যখন দেখা হইল, এই দেশে দুজনে মারা গেছে, তো আরে ভাই আমরা কেউ চিন্তাবাদও দেয় না, আমরা কেউ দাওয়াত দেয় না, তুই গাড়িও দৌড়াস,
আর ভিসে ভিসে খালি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ জিতাবাদ জিতাবাদ কয়। আমরা এখন জিতাবাদও কয় না, মুর্দাবাদও কয় না, দাওয়াতও দেয় না, তো গাড়িও দৌড়াস, গাড়ি তো আরো 40 বছর আগ থেকে। এটা এমনি একটা গফের লাইন কইলাম, গফ না শুধু। এই ডিগ্রিওয়ালারা কি খাইব, ডিগ্রিওয়ালারা কি পাইব? কই মৌলবীরা কি খাইব? মৌলবীরা খালি কি ভাত খায়, আর তোমরা কি ভাত করলে 1 মাসের তারিখ করো লাগে। কি ভাত খাইছিল অফিসারে, তারিখ করে খাও না। আর মৌলবীরা প্রত্যেক দিন কি ভাত খায়, খালি মৌলবীরা কি খাইব? আল্লাহ রাব্বুল আলামিন এইসব মাদ্রাসা মানুষ বানাইবার কারখানা, মানুষ অর্থ আল্লাহওয়ালা বানাইবার কারখানা, আল্লাহওয়ালার ফ্যাক্টরি। যে আল্লাহওয়ালা এই মানুষ, আর যার ভিতরে আল্লাহর সাথে কানেকশন নাই সে মানুষ না, হায়াওয়ান, জানোয়ার, পশুর চেহারা নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহওয়ালা বানায়, আমাদের আওলাদদেরকে যেন আল্লাহওয়ালা বানায়। আর দরগার মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস বসান, উনি তো দেরি করে আইছেন, বাড়ির থেকে শেষে ওয়াজ করবেন। আর আমি মগলা বাজার আতাউর রহমান সাহেবের জ্বালায় আমি মাগরিব পরে রওনা হয়েছি যেতে। আমার শরীর খারাপ, গাড়িও খারাপ, গাড়িও ঠিক না, কইছে অবশ্য আইমো রেঙ্গা তো আওয়ানো লাগে না, সোজা স্টেজও গেছি, দেরি হয়েছে তো অফিস থেকে রওনা হইতে। এখান থেকে সোজা স্টেজ থেকে লেমে আইছে হযরত মাওলানা শেখুল হাদিস আতাউর রহমান সাহেব মুদ্দাসিল্লাহুল আলিম বেশি চাপাচাপি। তো আমার জন্য দোয়া করবেন, এই দারুল কোরআনের জন্য দোয়া করি। আরো আমি আইছি, আল্লাহ তাআলা যেন এখানে সত্যিকার অর্থে আলিমের রব্বানি হক্কানি তৈয়ার করে, এখান থেকে যেন দ্বীনের পাহারাদার তৈয়ার হয়। সমস্ত বাতিলের মোকাবেলা করতে হবে উলামায়ে হক্কানি রব্বানিকে। এবং দেশের বর্তমান যে অবস্থা, আজকেও পত্রিকাতে দেখছেন কেউ পঞ্চগড়ে 20-22 টাকাও খ্রিস্টান হয়ে গেছে, আর আমরা খেতা গায়ে দিয়ে ঘুমাই। 20 টাকার আমি যদি 20টা দল যাইতো আর যাইরারে বুঝাইতো, হয়তো আবার মুরতাদ ফিরিয়া মুসলমান হইবার সম্ভাবনা আছে। খ্রিস্টান মিশনারিরা পাহাড়ে পর্বতে জঙ্গলে এরা কাম করে, তাদের দেশের গির্জা বিক্রি করে, মুসলমানরা কিনা মসজিদ বানায়, আর আমরা দেশের মুসলমানরা খ্রিস্টান বানাইবার লেগে পাগল। যারা লন্ডন থাকে গির্জা পেয়েছে, কিচ্ছু নাই তাদের কাছে ধর্মগ্রহণ। আর আমরা মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা অনেক রকমের দালাল আছে, অনেক রকমের ইসলামী লিবাস পরিধান করে আর মানুষকে বিভ্রান্ত করে। ইহুদিদের দালাল, ইহুদিরা দালাল কন্যা। মিশর এক ইমাম সাহেব 32 বছর ইমামতি করছে, জামে আজহার পড়ালেখা করছে। 32 বছর পরে ইমামে কয় আমি বিদায়, আমি কিন্তু জাতে ইহুদি, ডিগ্রি আমার জামে আজহারের, কিন্তু তোমরা নামাজের খবর তোমরা জানো, আমি কিন্তু বিদায়, চলে গেছে তেল আবিব। ইহুদিরা মুসলমানের ড্রেস পরিধান করে, নমাজ রোজা করেও মানুষকে ধোঁকা দেয়। এই জন্য সতর্ক থাকতে হবে, আর এই সতর্ক রাখবার জন্য উলামায়ে হক্কানির দরকার আছে, ঠিক না বেটি? গোলাম মাহমুদ কাদিয়ানীরা এমন শয়তান, এইরকম আরো আছে শয়তানের দালাল। বর্তমানে লামুজাবি আলে হাদিস নাম দিয়া মানুষকে যেভাবে বিভ্রান্ত করে মেয়ে লোকরা বাইরিয়া যায়। মুসলমানকে মুসলমান হইবার জন্য কাফির ফতোয়া দেয়, নামাজ কমিশন কমাইয়া 20 রাকাতে 8 রাকাত পড়বো, দল বড় করতো। কমিশন চায় সবাই ব্যবসা, তো 20 রাকাতের মধ্যে 8 রাকাতে সারলে তার দল বড় হইব। মহিলা লেগে যায় পিছে পিছে, কোথেকে যে ট্রেনিং পাইছে, এরপরে লাম্বা লাম্বা ফতোয়া দেয়। এরা যে নিজেরা মুসলমান কিনা এটাও যাচাই করে দেখে না। যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে নিজেরা হাদিস দাব করে, অথচ হাদিসকে অস্বীকার করে, হাদিসকে তাচ্ছিল্য করে, এরাই তো কাফের হয়ে যায়। কাফের জন্য আর কিছু লাগে? আরেকটা মুসলমানের যদি
ইসলাম নিয়ে, ইমান নিয়ে, নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে। কাজে আমার কথা লম্বা করি না, আমার জন্য দোয়া করবেন, সতর্ক থাকবেন। আল্লাহ পাক বলা মুসিবত গেলে সান্দা তাওরমান যাবে করবা, সে বলা দিয়ে জাকারিয়া যাবে করো সান্দা দিদা। আগে বেশি কমে মাদ্রাসা পাবলিক প্রতিষ্ঠান, চান্দা ছাড়া এইসব মাদ্রাসা চলে না। চান্দা এই পর্যন্ত হয়েছে, চান্দা সব জায়গায় চলে, সারা দুনিয়ার মানুষই চান্দা করে, ঠিক না বেটি? সারা দুনিয়ার মানুষই চান্দা করে, কোনটা বড় আর কোনটা ছোট, এটা হলো ছোট ছোট চান্দা করিবে। এটার মধ্যে বরকত একত্র করলে পরে আস্তে আস্তে মাশাআল্লাহ বিল্ডিং হয়ে যায়। আমরা প্রিন্সিপাল সাবেক এমপি মাদ্রাসার জন্য বহু দৌড়দৌড়ি চেষ্টা করতে শিক্ষকরা করতেছেন। আল্লাহ তাআলা তাদের চেষ্টাকে কবুল করুন। আর আপনারা কাছে আমিও আপিল করি, যে যেরকম পারেন 1000, 10,000, 20,000, 1 লাখ, যে যেমনি পারে সাহায্য করবেন। ওয়াকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আর নগদ যদি দিতে চান দেন। আমরা বুজুর্গেরা দস্তারখানা বিছাই দিছেন, কাপড় বিছাই দিছেন, আল্লাহ তাআলা বরকত দিবে। দেখি ভাই 1000, 2000, 5000, 10,000 সময় নাই, যে যেরকম পারেন কোন আল্লাহ বরকত দিব। কেউ যদি লেখাইতে চান 10,000, 20,000, 1,000, 3,000, 5,000, আল্লাহ তাআলা তৌফিক দিবে। এটার উসিলায় যে ওয়াদা করছে আল্লাহ বরকত দিবে। আর দেন ছাত্ররা গেছে তুরা তুরা বরকত দিব, দেব দিয়ে দিয়ে দেন জওয়ানরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার পকেটে আছে হাত দেন। দিনের আপিল আইছে, দিনের জন্য আপনারা হাত বাড়ান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গুলাম দে খায়ের বরকত দাও, আফত বলা মুসিবত থেকে হেফাজত করো, বেমার আজার দূর করিয়া দাও, শান্তির জিন্দেগি আল্লাহ তুমি নসিব করো। ইয়া আল্লাহ বেমার আজার দূর করিয়া দাও। ইয়া আল্লাহ তুমি রহম করম কা ফয়সালা করো, দেশের মধ্যে শান্তির ফয়সালা করো। রাখাইল মুসলমান আরকানের মুসলমানদেরকে আল্লাহ তুমি থাকবার বাসবার অধিকার দিছো। আয় আল্লাহ জুলুম অত্যাচার জালিমদের হাত থেকে বাঁচাও। আয় বর্মার সেনাবাহিনীর জুলুম অত্যাচার থেকে বাঁচাও। আমরা যে বিজিবি আছে তাদের মধ্যে দয়া দেও। নৌকা ফিরাইয়া দেয়, নৌকা যে কোথায় লাগে, মানুষ নৌকা পানি তুলে মারা যায়, আগুনে পড়িয়ে মারা যায়। আল্লাহ তুমি রহম করো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।